আজকে আমি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আপনি অবগত আছেন যে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যখন ডিপার্টমেন্ট ফার্স্ট সেকেন্ড হয়, মেধাবী শিক্ষার্থী বের হয়, সেই শিক্ষকটা কিন্তু বাংলাদেশের শিক্ষকতা পেশায় কোনোভাবেই যোগদান করেন না। উনি যখন বিভাগীয় প্রধান হয়ে তখন দেশের বাইরে গিয়ে ভালো টাকা সম্মানিত চাকুরিতে যোগদান করেন। আমরা জানি মেধাবীরাই হচ্ছে দেশের সম্পদ, মেধাবীরা হচ্ছে জাতীয় সম্পদ। সেই মেধাবীদেরকে আমরা আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার শিক্ষকদের যে সম্মানী দেওয়া হয়, এই স্বল্প বেতনে কোনো মেধাবী এই শিক্ষকতা পেশায় আসছেন না। আপনারা জানেন যে একটি দেশকে ধ্বংস করার জন্য সে একটি শিক্ষা ব্যবস্থায় যথেষ্ট। আজকে সেই শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদের এইভাবে অনাহারে অর্ধাহারে রেখে এইভাবে মানবেতর জীবনযাপন করে মানসম্মত শিক্ষা কোনোভাবেই সম্ভব নয়। আপনারা জানেন এসডিজি যেটি অর্থাৎ যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, এই বাংলাদেশে 2016 সাল থেকে 2030 সাল পর্যন্ত সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল যে অর্জনের কথা, আজকে তারই মধ্যে গুরুত্বপূর্ণ 17টি লক্ষ্য রয়েছে। অন্যতম একটি 4 নম্বর লক্ষ্য যেটি রয়েছে সেটি হচ্ছে গুণগত শিক্ষা বা মানসম্মত শিক্ষা। এই মানসম্মত শিক্ষার অন্তরায় হচ্ছে আজকে মাধ্যমিক পর্যায়ে যে শিক্ষক তাদের যে মাসিক বেতন দেওয়া হয় 12,500 টাকা। এখানে আমি একটু তুলনামূলক আলোচনা করতে চাই। একজন প্রাইমারি শিক্ষকের শুরুতে তার এন্ট্রি লেভেলে বেতন হয় 18,000 টাকা, একজন মাধ্যমিক শিক্ষকের বেতন হয় 12,500 টাকা। একজন প্রাইমারি শিক্ষকের বাড়ি ভাড়া হয় 45% থেকে 50%, একজন মাধ্যমিক শিক্ষকের বাড়ি ভাড়া মাত্র 1,000 টাকা। একজন প্রাইমারি শিক্ষকের চিকিৎসা ভাতা 1,500 টাকা, পক্ষান্তরে একজন মাধ্যমিক শিক্ষকের চিকিৎসা ভাতা মাত্র 500 টাকা। একজন প্রাইমারি শিক্ষক তার চাকুরি শেষকালে তার বেসিকের 90% হারে 300 মাসের অনারিয়াম পান, পক্ষান্তরে একজন এমপিভুক্ত শিক্ষক মাত্র 75 মাসের সম্মানী পান। একজন মাধ্যমিক শিক্ষককে 10% কর্তন করে জমা রাখা হয়, পক্ষান্তরে একজন প্রাইমারি শিক্ষকের কোনো টাকা কর্তন করা হয় না। এই বৈষম্যহীন বাংলাদেশ, এই পরিবর্তিত বাংলাদেশ, আজকে শিক্ষকরা যেন আমরা যেন আজকে অবহেলার পাত্র হয়ে গেছি। আপনারা জানেন যে শিক্ষা ব্যবস্থা যদি আমাদের নুরবুড়ে থাকে, শিক্ষকরা যদি আজকে অধিকার বঞ্চিত থাকে, আজকে শিক্ষকদের যদি এইভাবে মানবেতর জীবনযাপন করতে হয়, একজন শিক্ষক ক্লাসে ভালোভাবে পাঠদান করতে পারেন না। আজকে আমি একটি কথা জানান দিতে চাই যে আমরা সরকারি নিয়মে বাড়ি ভাড়া, আমাদের হচ্ছে চিকিৎসা ভাতা এবং আমাদের উৎসব ভাতা, এটি আমাদের প্রাণের দাবি, এটি আমাদের যৌক্তিক দাবি। এটি বেসরকারি এমপিভুক্ত শিক্ষকগণ বিভিন্ন সময়ে, যখন আপনারা জানবেন যে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর যখন করে ঈদ আসে তখন বেসরকারি শিক্ষকদের প্রতিষ্ঠান আজকে সারা দেশে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের যে মানবেতর জীবনযাপন চলছে, আজকে সারা দেশে এমপিভুক্ত শিক্ষকরা যেভাবে দুঃখ কষ্টে জর্জরিত, এটি দেখবার যেন কেউ নেই। একটি মৌলিক অধিকার। এই বাংলাদেশে 97% শিক্ষক বেসরকারি এমপিভুক্ত শিক্ষক এবং